আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই পরিচয়টা দিয়েন ভাইয়া। আমার বাসা হলো শেরপুর, উপজেলা উপজেলা শেরপুর, থাকি শেরপুর। গ্রাম সরকারচর। কত বছর আগে কুয়েতে আসছেন? আমরা আছি ৩ মাস যাবৎ চলতেছে। কি ৩ বিষয় মাসে কি বিষয় আমরা আসছেন? আছি কোম্পানি বিষয়ে। কোম্পানি আগদুকুমা ভিসা। আকদম কত টাকা খরচ গেছে আপনাদের? ভাই আমাদের খরচ গেছে ৯ লাখ টাকার মতো। ৯ লক্ষ টাকা। স্যালারি কত? স্যালারি আমরা পাই ৯৮ টাকা। ৯৮ দিনার। ডিউটি হ্যাঁ। কত ঘন্টা? ডিউটি 10 ঘন্টা। ১০ ঘন্টা। তো এই সুযোগ সুবিধা কেমন বা যার মাধ্যমে আসছেন উনি যা বলছে তাই হইছে কথাবার্তা? উনি যা বলছে তাই হয়েছে। তাই হইছে। হ্যাঁ। মানে কোনো কিছু ইয়ে হয় নাই, ডিবেট মিথ্যা হয় নাই। না, মিথ্যা হয় নাই। এই যে এখানে আসছেন ৯ লক্ষ টাকা খরচ করে ৩ বছরের কন্ট্রাক্ট নাকি? ৩ বছরের ৩ কন্ট্রাক্ট। বছরের কন্ট্রাক্ট। এটা কি আপনি উঠাইতে পারবেন বা আপনার তো কুফুরা ক্যাশ টাকা না? হ্যাঁ। বা কিভাবে আসছেন বা কিভাবে কিরকম করলেন বা সুযোগ সুবিধা ৩ মাস একটু ডিটেল দিয়ে বলবেন? মানে নিয়ে যাচ্ছি কিছু টাকা সম্পত্তিতে লোন নিয়েছি, কিছু টাকা বাপের জমি জামা এগ্রিমেন্ট বন্ধক টন্ধক দিছি, হুম। আর কিছু টাকা দাল নিছি। এভাবে আসছেন এইভাবে বা আসছি। কিস্তিতে নিয়ে কিস্তিতে আসছেন, আসছি। এরকম ভাবে আসছেন। তো এই যে আসলেন বা কুয়াতে যা শুনছেন, বুঝে সুঝে আসছেন, মানে কিরকম বুঝলেন আসার পরে? আসার পরে কিছুদিন খারাপ লাগছে, এখনকার মন খারাপ লাগে না, না ভালোই, আল্লাহর রহমত ভালোই আছে, এখন ভালোই চলতেছে না? ভালোই চলতেছে। বাড়িতে যোগাযোগ আছে তো নাকি? ইনশাল্লাহ বাড়িতে আমার ফ্যামিলি ভালোই আছে, আমার জন্য আমি বলি যে আমার জন্য কোনো টেনশন নাই, ইনশাল্লাহ আমি ভালো আছি, ভালো চলতেছি। হুম। আর সময় মতো বেশ স্যালারি পাইতেছেন নি? সময় মতো মানে টাইম টু টাইম আমরা স্যালারি পাই, আমার কোনো টেনশন নাই। যাক আলহামদুলিল্লাহ, যা কথা বলছে তা যদি হয় এটি সবচেয়ে বড় বিষয় আমাদের, কারণ আমরা প্রবাসীরা সবাই কিন্তু নিজের ক্যাশ টাকা দিয়ে আসি না। আসতে পারে সবাই না। মনে করেন লোন বা কিস্তি বা যেভাবে হোক আমরা আসি, হাওলাত বারাত করে যেভাবে আসি না কেন, মনে করেন আমাদের যদি কথায় কাজে ভিসায় সব কিছু মিল থাকে তাহলে সবচেয়ে ভালো। আর কুয়েতে আসার পরে মনে করেন সবচেয়ে কত টাকা বেতন হলে মনে করেন সুন্দরভাবে চলা যায়? সবচেয়ে কুয়েতে ১৩০ টাকা যদি বেতন বেতন হতো হয়। দিনার, মানে খরচ টরচ ১৩০ টাকা থাকলে মানে সবচেয়ে ভালো। চলতো, বেটার হতো। বেটার হইতো। আচ্ছা, আপনারা যে আসছেন মনে করেন বাংলাদেশের মেডিকেল আর এই দেশের মেডিকেল, বাংলাদেশের মেডিকেলে ভালো না এই দেশের মেডিকেল ভালো? বাংলাদেশের মেডিকেল আর এই দেশের মেডিকেল সেম টু সেম তেমনই। তেমনই, মানে কোনো ইয়া নাই, দ্বিধাবোধ পার্থক্য নাই, পার্থক্য নাই। এরকম একই। একই। মানে খরচ কিরকম বাংলাদেশে কিরকম আর এখানে কিরকম? বলতে বাংলাদেশের খরচটা একটু বেশি, এই দেশে একটু খরচটা একটু কম মেডিকেল। বাংলাদেশে কত নিচে খরচ? ২৫,০০০ টাকা নিচে বাংলাদেশে মেডিকেল করতে। এখানে কিন্তু 10 দিনার নেয়। আপনি জানেন না, কোম্পানিরা 10 দিনার দেয় একজনের মাথাপ্রতি, 10 দিনার। বাংলাদেশে 4,000 টাকা ৪,০০০ এই টাকা। দেশের যে মেডিকেলটা আর কি। এখন আপনি যে আসছেন মানে কেমন লাগে কুয়েতরা? এই যে এখানে আর কখনো আসছেন এই পার্কে? এখানে এখানে আসছিলাম আর একবার, এখানে আমার মন খুব ভালো লাগতেছে, এখানে পার্কে পুরকে ঘুরে খুব মন ফ্রেশ আছে। মানে সপ্তাহে একদিন ঘোরাফেরা সপ্তাহে করেন, একদিন ঘোরাফেরা ঘোরাফেরা। করলে মন ভালো থাকে, হ্যাঁ, মাইন্ড fresh। ফ্রেশ ভালো থাকে, এই আর কি নাকি? হ্যাঁ। তো ভাই কিছু বলবেন? আচ্ছা, আপনি দাঁড়ায় থাকবেন, সমস্যা নাই। আর এই যে আসছেন মানে কেমন লাগে? আর এই দেশের আইন কানুন কিন্তু সুন্দর মতো হ্যাঁ। চলতে হবে, এটা জানেন? এই দেশের আইন কানুন খুব করা, বলতে রাস্তা হুম। যদি ওভারলোড করে কিংবা গাড়ি গুড়ি একটু ধাক্কা লাগে, মানে অমনি জরিমানা এদিকে করে দাঁড়ান, দেয়। আপনার এদিকে দাঁড়ান। এই যে মনে করেন আইনগুলো, আমরা কিন্তু একজন বাংলাদেশ, আমি একজন বাঙালি, আপনি একজন বাঙালি, আমরা কিন্তু প্রতিজন বাংলাদেশি, তো আমরা এই বাংলাদেশে রিপ্রেজেন্ট করি। অতএব মনে করেন আমরা এই দেশের আইনকে সম্মান করতে হবে, মানে সব কিছু বুঝে শুনে চলতে হবে। এটা কতটুকু মানেন? আমরা বলতে এক দেশ থেকে আসছি, আমরা বাংলাদেশ থেকে আসছি, আমাদের অবত আইন কানুন সব মেনে চলতে হইবে। কে রে, হুম। আমরা তো আসছি অনেক টাকা পয়সা খরচ করে, যদি কোনো ব্যতিক্রম যদি সমস্যা হয় তাহলে তো আমার ফ্যামিলির প্রবলেম, হ্যাঁ। সমস্যা থাকবে। আমরা সেটা চাই না যে আমাদের দ্বারা আমার ফ্যামিলির কিংবা প্রবলেম হোক, সমস্যা হোক, এটা কোনোদিনও আমরা চাই না। বা সুন্দর কথা বলছেন। আর এই যে মনে করেন এই দেশে মনে করেন আসতে মনে করেন এত টাকা লাগে, বা অনেকে 3 মাস 4 মাস 5 মাস অপেক্ষা করার পরে কিন্তু ভিসা পায়। তো এই বিষয়ে কিছু বলবেন, কেন বা দেরি হয়? এটা বলতে একটা কথা বলি যে দেখা গেছে একটা কোম্পানি বিষয় টাকা নেয়, অগ্রিম টাকা নেয়, হুম। টাকা নেওয়ার পর বিষয় দিতে পারে না, মানে বাংলা দূতাবাসে মানে একটু প্রবলেম সমস্যা থাকে। ধরুন যার মাধ্যমে আসুন বিদেশ, কিন্তু যে কোনো মাধ্যমে আসুন সবাই কিন্তু টাকাই খায়, কেউর মাধ্যমে টাকা ছাড়া না। মানে এই যে আপনি বলেন বাংলাদেশ দূতাবাস মনে করেন দেরি করে কি জন্য জানেন? কারণ আমাদের যে ভিসাগুলো বের হয় না, এখানে মানে প্রতারিত যেহেতু না হয়, ভিসাগুলা সঠিক কিনা যাচাই বাছাই করার পরে কিন্তু স্টাম্পিং করে। স্টাম্পিং করার মানে অর্থ কি, আপনার ভিসাটা সঠিক, মানে আপনি প্রতারিত হন না। কিন্তু আপনার ভিসাটা যদি বাংলাদেশে যায়, আপনি যদি ডুপ্লিকেট ভিসা দিয়ে আপনি দেশে যান, দেশে যাওয়ার পরে যদি আপনি প্রতারিত হন, তখন আপনার আমসালা দোনোটাই গেল, ঠিক না? রাইট। তো এই জন্য মনে করেন আমাদের বাংলাদেশে যেটা ভালো করছে এম্বাসি, মানে এটা প্রশংসার দাবিদার।
ঠিক আছে না? আর তো একটা কথা বলি হুম। যে আমাদের দেশে অন্য অন্য দেশ থেকে আসতে লাগে 2 লাখ টাকা, তো হুম। নেপালি আছে 1,90,000 টাকা লাগে, আমাদের দেশে তো না আসতে বাংলাদেশ না টাকা পড়ে 9 লাখ টাকা। হুম। তো এই বিষয়ে কি মানে আমরা কতটুকু মানে স্যাটিসফাই বা আমরা কতটুকু আমরা লসবান? বলতে সবাই তো আর এক না, বুঝেন নাই, বাংলাদেশ মনে করলেন যে আইন কারণ অন্যরকম আর হুম। নেপালির আইন কারণ অন্যরকম। হুম। বলতে ওই দেশে টাকা কম লাগে, বাংলাদেশে 1 টাকা বেশি লাগে, বুঝেন নাই। টাকা জিনিস তো বিষয় যেই না তাই তো খাই, তারপরে তো মনে করেন আমরা 8 লাখ 9 লাখ টাকা দিয়ে আসার জন্য আমরা অস্থির হয়ে যাই। অস্থির হয়ে যাই। ঠিক আছে? কিন্তু অনেক প্রেশার করি আমরা কখন যাব। কিন্তু এই যে আমরা পড়াশোনা করি ফাঁকে ফাঁকে যদি আমরা কোনো একটা কাজ শিখি কেমন সুযোগ সুবিধা হবে? তো বর্তমানে একটা কথা বলি, যারা বেকার অবস্থা কিছু করতে পারে না তাদের জন্য বিদেশ, আর যারা পড়াশোনা করতে পারে ভালো স্টুডেন্ট তাদের জন্য বিদেশ না। তাদের জন্য আছে। তাদের যদি মনে করেন কোনো না কোনো যদি আপনাদের তাদের ডিগ্রি থাকে তাহলে এই দেশে আসলে ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, ভালো যোগ্যতা অনুযায়ী ভালো ভালো চাকরি পাওয়া যায়। তো পড়াশোনা করলেও এই দেশে প্রবাস মাটিতে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়। বুঝছেন? ঠিক কি না? হ্যাঁ, ঠিক কথা বলছেন। এই যে আমরা আসি মনে করেন আমাদের কিন্তু এই যে 9 লক্ষ টাকা খরচ করে আসছেন আপনি 12 ঘন্টা ডিউটি করেন 98 টাকা পান। তো 98 টাকা কিন্তু একটা 10 সংসার ঘন্টা, চলে 10 না। ঘন্টা 10 ঘন্টা ডিউটি করেন 98 টাকা বেতন পান, এটা কিন্তু একটা সংসার চলে না। সংসার চলে না। কারণ আপনার খরচে হয় নিম্নে 30 থেকে 35 দিনার। 35 দিন হয় কি না? রাইট। হ্যাঁ, তাহলে আপনি মাস শেষ কত বাড়াইতে পারেন? 25 থেকে 30,000 টাকা। 30,000 টাকা। তো এই টাকায় কি আপনি এই যে 9 লক্ষ টাকা খরচ করে আসছেন এটা কি আপনার হয়? এমন হইলে চলে না, বলতে ভাই কি করা যাবে, আইসা পড়ছি জিহাতে, একটা কিছু তো করতে হইব। তো যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে এই বিষয়ে কিছু বলতে বলবেন? আমি একটা কথা বলি, যারা নতুন আসতে চাই তারা ইউরোপ ঢুকুক, ইউরোপ ঢুকলে লাইফ সেটেল হবে। এখানে আইসা হুম। এই দেশে আইসা কোনো লাইফ সেটেল হবে না। একটা কথা বলি যে ইউরোপ যদি যেতে পারে ওর লাইফ যদি সেটেল হবে কেমনে, মানে এই দেশে আসতে আসে মানে কোম্পানি বিষয় নিয়ে আসে এত ঘন্টা ডিউটি দিব, তার তো চলবে না, ফ্যামিলিকে তো চলবে না, অনেক প্রবলেমে থাকবে, অনেক সমস্যায় থাকে। আর সবাই তো 8-10 লাখ টাকা 9 লাখ টাকা মিল করা সম্ভব না। অবশ্যই। কিস্তি হয়, কিস্তির পর নিতে হয়, ধান নিতে হয়, অনেক মানে চিন্তা ভাবনা করে টাকা নিতে হয়। আইসা আইরা এই যে আপনি যে কিস্তি টাকাটা নিয়ে আসছেন, লোন নিয়ে আসছেন, এটা কিন্তু আপনি 3 বছর পরে কিন্তু আমরা কন্ট্রাক্ট শেষ। কন্ডাক্ট শেষ। তখন আপনার কোম্পানি বলবে যদি কোম্পানির কন্ট্রাক্ট থাকে বলে টাকা দাও আকামা লাগাও, নাহলে হাওয়া লাও, নাহলে দেশে যাও। আমাদের ঠিক আছে। যে কোম্পানি আছে এই কোম্পানি কোনো হাউল নাই, হাউল নাই, কোম্পানির কন্ট্রাক্ট আছে। কন্ডাক্ট আছে। তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছেন, সমস্যা নাই, খুব ভালো একটা কোম্পানি। আর আমি যে এই ধরনের তথ্যগুলো দেই ভিডিও এই হ্যাঁ। বিষয় নিয়ে আর কি, কেমন তথ্যগুলো আপনারা কিন্তু তবে, দেখেন নাই, কেমন লাগে আর কি এই তথ্যগুলো? বলতে এই যে তত্ত্বটা দিচ্ছেন এটা ভালোর জন্য দিচ্ছেন। কে রে আমার দ্বারা একটা যাতে লোক সমস্যা না হয়, প্রবলেম না পড়ে, এটাই আমি চাই। কে রে হুম। আমার যেহেতু জন্মগ্রহণ বাংলাদেশে, আমি তো ভালো চাবো, কখনো অবশ্যই। বাংলাদেশে খারাপ চাবো না। অবশ্যই। আমি একটা বাংলাদেশের নাগরিক, আমি তো সবসময় চাবো ভালো, যে কে মানুষ যে কোনো মানুষে বিদেশ আসুক, জানি না যাচাই বাছাই করে আসুক। কে রে হঠাৎ করে বিদেশ আসা সম্ভব না, কে রে একটা সম্ভব না। মানুষে প্রতারিত বেশি হয়, মানে একজনে টাকা নিয়ে আরেকজনে আত্মসাৎ করে খাই বেশি। মানে টাকা নিয়ে কেউ কাউকে দিতে চায় না। হুম। এই ঝামেলাটা, এই দুর্ঘটনা, আমি একজন নিজেও আমি প্রতারিত হয়েছি একজনের কাছে। এর আগে আমি টাকা দিছিলাম মালয়েশিয়ার, হুম। মানে আমার টাকা আত্মসাৎ করে খেয়ে ফেলাইছে, টাকা দেয় নাই। এর নাকি অনেক যাই ঝামেলা হয়েছে আমার জীবনে। হয়তো আপনার ভাগ্যে ছিল না মালয়েশিয়া, ছিল না। আপনার রিজিক আল্লাহ পাক কুয়াতে রাখছে, আল্লাহ আপনি কুয়াতে আসছেন। আসছি। তো অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া করবেন আর সঠিকভাবে চলবেন, এই দেশের আইন কানুন অনুযায়ী চলবেন। কারণ আমরা প্রতিটা বাংলাদেশে একজন বাঙালি একজন বাংলাদেশ। ওকে, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে ভালোভাবে থাকতে পারি কুয়েত, আর ইনশাআল্লাহ আর সামনে কিছু যদি ভালো কিছু করতে পারি। যাক, দোয়া ও ভালোবাসা সবার জন্য রইলো। আর সবাই একটা যে কোনো একটা স্বপ্ন নিয়ে কুয়েতের মাটিতে আসে বা প্রবাস মাটিতে আসে। তো আশা করি সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই সবাইকে সম্মান দিয়ে চলবেন। আর যারা যেখানেই থাকেন না কেন, মানে আমাদের দেশটা রিপ্রেজেন্ট করি আমরা। তার কিছু বলবেন? না না না, আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।